হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি এখন নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন কুতুবপুরের রসুলপুর এলাকায়। তো আসলে আমি এখন কথা বলতে চাচ্ছি গত জুলাই আন্দোলনে যে আওয়ামী সরকারের পতন হয়েছে সেই জুলাই আন্দোলন নিয়ে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক ও কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম আনিসুর রহমান ভাইয়ের সাথে। আনিসুর রহমান ভাই, আসলে জুলাই আন্দোলন সম্পর্কে আপনি যদি কিছু বলতেন। ধন্যবাদ সাংবাদিক সাহেব। জুলাই আন্দোলনে যে বিভীষিকাময় সময়টা ছিল, যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং অন্যান্য দলের নেতাকর্মীরাও ছিল, তার যে ত্যাগ তিতিক্ষা সেটা একদিনে বললেও শেষ করা যাবে না। আমরা রাত এবং দিন কখন কোন সময় গেছে সেটা আমরা ভেবে পাইনি, খুব কষ্টের মাঝেই গেছে। তারপর আমরা রাজপথ ছাড়িনি। যখন রাজপথে থেকে আবার আসতাম 2-3 ঘন্টা হয়তো রেস্ট পেতাম। তারপরে দেখা যেত দোকানে কোনো দোকানের টং দোকানে, না হয় কোনো বাড়ির আশ্রয় নিতাম বারান্দায়। তো ওখানে থেকে এমনও সময় গেছে চারিদিক পুলিশ ঘেরাও করে ফেলেছে, টাকা আছে পকেটে কিন্তু খাওয়ার কোনো স্কোপ নাই, বা কোথাও খাওয়ার স্কোপ নেই, না খেয়ে থাকতে গেছে। তো এইভাবে দিনগুলা গেছে। এর মধ্যে 22 তারিখে, 21-22 তারিখে ফতুল্লা থানা বিএনপি বিপ্লবী সভাপতি জনাব শহীদুল ইসলাম টিটু, যখন আমরা সাইনবোর্ড এগুলো যখন করতেছি, মিটিং মিছিল করতেছি, আসার পর ওনাকে আবার ঢাকা থেকে গ্রেপ্তার করলো। ওখানে একটু মন খারাপ হয়ে গেছিল আমাদের নেতা কর্মীদের। তো উনি যাওয়ার আগে বলে এসে যে ওইখানে যাওয়ার পর ওই যে তার আত্মীয় স্বজন আছিল, যে ওদেরকে বললো যে মাঠ যেন দখলে থাকে। তো ওই হিসাবে আমরা যুবদল আছে, যুবদলের মাসুমারা আছে, ওদের গ্রুপ আছে, আমাদের আরো অঙ্গ সংগঠন যারা আছে, বিএনপির আছে, তাদেরকে সবাইকে নিয়েই আমরা যেভাবে পারছি, যেখানে হয়েছে সেখানে দৌড় দাও, হোক সাইনবোর্ড, হোক জালকুড়ি, হোক ফতুল্লা, এই যাত্রাবাড়ি এবং শনি আটটার দিকে, ওদিকে আমাদের লোকজন খুব ইনজেক্ট হয়েছে, কয়েকজন গুলি খেয়েছে। আর নেতা তো আর আগে গুলি খেয়েছে, এটা তো জানেনি আপনারা। তো খুব কষ্টের সময়টা গেছে। তারপরে যে আমরা পাইছি আল্লাহর রহমত এবং জনগণের দোয়া ছিল, জনগণের অধিকারের জন্যই তো আমরা আন্দোলন সংগ্রাম করেছি। সেটা দীর্ঘ 17 বছর পরে সেটা সাকসেস হয়েছে। একদিন দিনই তো হয়নি, তো এখানে তো 1400 জাতিসংঘের হিসাবে 1400 উপরে শহীদ হয়েছে, এবং দীর্ঘ 17 বছরে বিএনপির নেতাকর্মী অনেক গুম খুন হয়েছে। আর মামলার ব্যাপারে তো আপনারা সরজমিনে জানেনই কি পরিমাণ মামলা হয়েছে। তো সেই হিসাবে আমরা আমাদের নেতা শহীদুল ইসলাম টিটু এবং কেন্দ্রের যে নেতাগণ দিক নির্দেশনা অনুপাতে আমরা আল্লাহর রহমতে এরপরে যে দেশের শান্তি শৃঙ্খলার জন্য আপনার সাথে ছিলেন, আমরা প্রতিটা মহল্লা মহল্লায় মিটিং করেছি শান্তি শৃঙ্খলার জন্য, যাতে কারো কোনো সমস্যার সৃষ্টি না। আসলে আপনাদের অনেক ত্যাগ ছিল এই জুলাই নিয়ে। তো বিষয়টা হচ্ছে যে দীর্ঘ 17 বছর এই আওয়ামী সরকার ক্ষমতায় ছিল। এই 17 বছর আপনারা অনেক কষ্টের মধ্যে কাটিয়েছেন, অনেক আন্দোলন সংগ্রাম। তো আমি জানতে চাচ্ছি, আসলে আপনি ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তথা কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, এই 17 বছরে আপনি কয়টি মামলা? এখানে আমি প্রথমে একটি মার্ডার মামলা খেয়েছিলাম, যখন আওয়ামী লীগ সরকার আসলো তখন একটি মার্ডার মামলা খেয়েছিলাম। তখন আমি 2 বছর আমার এলাকার বাইরে থাকতে হয়েছিল। তো পুলিশ তদন্ত করছে এবং এলাকার লোকজন সায় দিছে। সে যে মতের লোক হোক, সবাই সায় দিছে যে আমি এই মামলাতে ছিলাম না, ওই কেসের ভিতরে ছিলাম না, বা তাদের আত্মীয় স্বজনও সায় দিয়েছে। এটা কি রাজনৈতিক কারণে না পারিবারিক? না, এটা রাজনৈতিক কারণে, যেটা আওয়ামী লীগ আসার পর এই মামলাটা হয়েছে। তো সেখান থেকে আল্লাহর রহমতে এবং জনগণের ভালোবাসার প্রতিফলন ঘটছে। সেটা আমার দলের লোক আছে এবং এলাকার লোক আছে এবং ভিন্ন ধর্মের যারা আছে তারাও আমাদের সাহায্য সহযোগিতা করছে এবং বলছে যে আমি একজন ভালো লোক এবং ক্লিনলিনেস, সেটা ওনাদের ভাষ্য। তো আল্লাহর মতে থানা থেকে আর কিছু করেনি, আল্লাহর মতে এখান থেকে আমি মুক্ত হয়েছি।
শেষ পর্যন্ত আসলে আপনি কতবার জেলে গেছেন এই 17 বছর আন্দোলন সংগ্রাম করতে গিয়ে? কারণ হচ্ছে জেলের ব্যাপারটা হয়েছে, জেলে তো অনেকখানে আটকায় ছিল, অনেকখানি আটকানোর সময় এমন সময় গেছে ঘেরাও করে ফেলছে আমার বন্ধু, উনি মারা গেছে মরহুম তারেকুর রহমান খান। ওরে আর আমাদের ধরার জন্য অনেকবারই চেষ্টা করেছি। তারপর তো আপনার শুনছেন মাতোয়াল থেকে আমাদের তিনজনটা ধরার একটা প্ল্যান করছিল, তো আমি আর ছুটে নিয়ে গেছে, আমার একটা নেত্রী আছিল, উনি বোরকা পরা ছিল, উনি আমাকে ওইখান থেকে টান দিয়ে নিয়ে গেছে দেখে আমি বেঁচে গেছি। তো এর মধ্যে সকাল রাত্রে 12টা বাজে থেকে যখন আমাদের ঘেরাও দিল, এমন এক চিবিতে আমরা বসে দাঁড়াই আছিলাম মোবাইল করে, মানে 10 গজ দূরে, কিন্তু আমরা 10 গজ পিছনে, কিন্তু আমাদের ধরার জন্য ভোর পর্যন্ত ওখানে অপেক্ষা করছে, কিন্তু আমাদের ধরতে পারে না। আমাদের লোকজন আছিল, তারাও আমরা ইনফরমেশন দিচ্ছে এখনো যাই না, এখনো যেন আমরা ফেরিতে দেখে না। মশার কেম এবং এবং গন্ধ, দুর্গন্ধ, সেটা সহ্য করে, যেহেতু আমি অনেক সময় জানি সবাই আমি গন্ধ পছন্দ করি, সহ্য করতে পারি না। তারপরও ওইখানে নাক মুখ ঢেকে আমার এই মশা কামড়, আমার এই বন্ধু সহ সে মারা গেছে, আল্লাহ বেহেশতে নসিব করুক। খুব কষ্টের দিনগুলা গেছে, যেগুলা কল্পনা করা যায় না। আর যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে এই 17 বছরে আসলে আপনি যেভাবেই কষ্টের দিন কাটাইছেন, কিন্তু জেল কাটতে হয় না অন্তত পক্ষে। জেল খাটাতে আপনার যেটা বলতেছেন এটা ভাবার কিছু নেই, এবং যাদের চাকরি থেকে অবশ্যই এটা, যারা জেল খেটেছে তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম। আমরা যে জেল খাটতে পাই, আমি যে কয়েকবার যাই, অনেকবার, একবার না অনেকবার আল্লাহর রহমতে আমি সরে আসছি, এবং কেন্দ্রেরও নির্দেশ ছিল যে যে কোনো প্রকারে হোক কিন্তু জেলের ভিতরে যাওয়া যাবে না, নিজেকে সেভ করতে হইব আন্দোলন সংগ্রামে। আপনারা তো দেখছেন এই 17 বছর আমরা তো মাঠ ছাড়ি নেই গা। আপনার কোথাও কোনো ভিডিও ফুটেজে দেখাইতে পারবেন যে আমরা মাঠ ছাড়ছি, মাঠের থেকে আমি সরে গেছি? কখনোই দেখাইতে পারবেন না। তো সর্বোপরি আসলে আপনারা যে আন্দোলন করছেন, এই আন্দোলনের স্পটটা কোথায় ছিল? কোন জায়গাটায় আসলে সবচেয়ে বেশি আন্দোলন করছেন আপনারা? আমাদের এই সাইনবোর্ড এবং জালকুড়ি, এদিক দিয়া শনি একরা, ওই ভুইগড়া ওই সাইডটা সহ, এটা সহ শনি একরা, রায়ের বাগ এবং যাত্রাবাড়ি, এগুলো আমাদের অনেক জায়গায় খুব ইনডেট হয়েছে, এবং ওইখানে আমরা সাহায্য সহযোগিতা এবং দৌড়াদৌড়ি করছি। এমন অবস্থা হয়েছে যে আমরা ওই যে এই রোড ডিবেচ আছে না, ওইটার আড়ালো আমাদের যেতে হচ্ছে, এবং মনে হচ্ছে যেন এই মনে হয় শেষ হয়ে গেলাম, এই মনে হয় গুলি লাগবে। তো আমাদের সাথে অনেকেই গুলি লাগছে। যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছে আসলে তাদের ব্যাপারে আপনি কি বলবেন? যারা জুলাই আন্দোলন শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা এবং ভালোবাসা অবিরাম। এখন যে আমাদের সরকার বিএনপি তথা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে, প্রতিটা জুলাই যোদ্ধাকে যে সম্মান দিয়েছেন, এবং তাদের মাসিকও একটা খরচের ব্যাপারে, ভাতার ব্যাপারও তার মেমোরিতে আছে এবং দিছে এবং লিস্ট করছে, এবং আরো কিছু যারা বাকি আছে তাদেরকে আমার জানা মতে আমাদের এলাকার একজন আছে, আঙ্গুল চলে গেছে, বিদ্যা আঙ্গুল চলে গেছে, বিদেশ ফেরত ছিল, ও আন্দোলন সংগ্রামে ছিল। হ্যাঁ, এরকম অনেক আছে, তাদেরকে এবং সম্মানী দেওয়ার জন্য একটা পদক্ষেপ চলতেছে এবং দিয়েছেও কিছু যে। এবং কিন্তু এটা তো বড় আছে। তারপর আমি এটার সাথে একটু যোগ করি যে বিগত 17 বছরে যারা আন্দোলন সংগ্রামে যারা মারা গেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছেন, তাদের ব্যাপারটা আমি বিনীতভাবে আমার দলের হাইকমান্ডের প্রতি অনুরোধ, তাদের ব্যাপারটা, তাদেরকে নামগুলো যেন অন্তর্ভুক্ত হয়, সেটাই আমি আমার প্রধানমন্ত্রীর কাছে এবং মন্ত্রী পরিষদের কাছে আমি উদারত আহ্বান জানাই। কারণ তারা তো একদিনে তো আন্দোলনটা গড়ে তোলেন। আপনার তো মনে করেন 2, 4, 5 দিন, 1 মাসে তো একটা আন্দোলন অভ্যুত্থান ঘটে না। এটা তো দীর্ঘ সময়। আপনারা তো জানেন একটা বিপ্লব ঘটাইতে হইলে, একটা অভ্যুত্থান ঘটাইতে হইলে প্রাণের বিনিময়ে ঘটাইতে, রক্তের বিনিময়ে। হ্যাঁ, জনগণের আশা, আশা আকাঙ্ক্ষা, তাদের অধিকার, দেশের স্বার্থ যেখানে জড়িত, সেখানে তো এতটা অবক্ষয় থেকে উদ্ধার হইতে তো মনে করেন স্বৈরাচার থেকে, ফ্যাসিস্ট থেকে এগুলো অনেক প্রাণ জপ্ত হয়েছে। আসলে আপনারা যে এই দীর্ঘদিন যাবত এই আন্দোলন সংগ্রাম করলেন, আপনাদের কোন নেতার নেতৃত্বে আন্দোলন করলেন? আমাদের যখন যে নেতা আমাদের নেতৃত্ব দিয়েছে, আমরা নেতা হয়েছে আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম টিটু। তো উনি যখন থানার যুবদলের সঙ্গে সভাপতি ছিলেন, তখন তার সাথে আন্দোলন করেছি,
এবং আমাদের উপরে যারা তখন জেলা ছিল তাদের সাথে আন্দোলন করেছি। এবং উনি যখন জেলা যুবদলের সভাপতি হলেন তখনও আন্দোলন সংগ্রামে যে ভূমিকাটা ছিল, তখন তো মনে করেন শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বেই তো মনে করেন পুরা নারায়ণগঞ্জে তখনকার সময় এখন পর্যন্ত আমি বলতেছি, এখনো যে 30-32 বছর পর্যন্ত আমি মনে করি যে যেটা নারায়ণগঞ্জে কমিটির ব্যাপারে, যেটা কখনো বিগত সময় যে নেতাটা ছিল জেলার যুবদলে, তারা যেটা পারেনি সেটা আমাদের নেতা শহীদুল ইসলাম টিটু এবং ওয়ার্ড থেকে থানা, থানা থেকে জেলা এবং পৌরসভাগুলো পর্যন্ত উনি কমিটি করে গেছেন। এবং এখনো সেই কমিটি এখনো ওইটা চলমান আছে, যদিও জেলা পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু আমাদের ওই কমিটিগুলো শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে এই কমিটিগুলো আছে, এখনো চলমান। হ্যাঁ, সর্বশেষ যেটা হচ্ছে মানে ত্যাগী এই জুলাই আন্দোলনে বা দীর্ঘ 17 বছর যারা এই আন্দোলনে শরিক ছিল, যারা এই দলের জন্য ত্যাগ স্বীকার করেছে, পাশাপাশি এই যারা জীবন দিয়েছে, তো এই 5ই আগস্ট বা এই জুলাই যদি না ঘটতো তাহলে আজকে আপনাদের প্রধানমন্ত্রী তারা সরকার গঠন করতে পারতো না, আপনাদের এই দল ক্ষমতায় আসতো না। ঠিক আছে, তো এই ত্যাগীদের মূল্যায়নের ব্যাপারে যথেষ্ট আলোচনা রয়েছে। এই ব্যাপারটা আসলে আপনি কি ভাবেন? আমি ব্যক্তিগতভাবে এবং আমার নেতাকর্মীরা যারা একটা অবস্থানে আছে, তারাও এটা নিয়ে খুব চিন্তিত। এবং তারাও এটা নিয়ে অনেক সময় হাইকমান্ডের সাথে যোগাযোগ রাখছে এবং কথা বলতেছে। আমিও অনেকখানে কথা বলছি, অনেক মিটিংয়ে কথা বলছি আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে, যে যারা তেগিয়ে আছে তেগিদেরকে, সে যেই হোক, কারণ রাজনীতি আমি হয়তো আরেকজনের পিছনে করছি, আরেকজনের নেতৃত্বে করছে, কিন্তু তারা যারা মাঠে ছিল তারা তো সম্পূর্ণ ত্যাগী। এবং তাদের সমন্বয় করেই আমাদের যে ত্যাগীরা আছে, সামনে যখন কমিটি হবে হবে তাদেরকে নিয়ে এই কমিটিটা করতে হবে। এবং যে সুযোগ সুবিধাটা আছে যদি পাওয়া যায়, মনে করেন ব্যবসা বাণিজ্যের মধ্যে, ওখানে তাদেরকেও জয়েন করতে হবে এবং তাদেরকে ইনক্লুড করেই আমাদের আগাইতে হবে। কারণ যারা থেকে তাদের তো মনে করেন অবদান অপরিসীম। যে এটা মূল্যায়নের সামনে যে কমিটিগুলো যারা আছে, যারা ছিল, যারা অনশন বিপি করছে, হয়তো অনেকে আন্দোলন সংগ্রামে যায় নাই, তাদেরকেও রাখতে হবে। আর যারা মূল্যায়ন ত্যাগী ছিল তাদেরকে অবশ্যই অবশ্যই যে কোনো অঙ্গ সংগঠন এবং বিএনপিতে জয়েন করাতে হবে এবং ভালো পদ দিতে হবে, এটি আমি আশাবাদ ব্যক্ত করি। যারা ত্যাগী ছিলেন তাদেরকেই আগামীতে আমাদের থানার সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম টিটুর নেতৃত্বে, এবং তাকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে তাদের আগামীতে এদেরকে ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য, দলের পদ পদবিতে একটা ভালো নেওয়ার জন্য। আর যারা নতুন আসছে তাদেরকে আমি সাধুবাদ জানাই, কারণ তারা তো আসবেই, আমরা চলে যাব, আমাদেরও বয়স হইতেছে, আমাদের সিনিয়র যারা ছিল তারাও তো এক সময় চলে গেছে দেশে, মারা গেছে, কেউ কেউ অবসর নিয়েছে হয়তো এরকম। তো আমাদেরও তো নতুনত্ব সৃষ্টি করতে হবে, তাই না? আমরা এখন যে ছেলেপেলেগুলো আসতেছে আল্লাহর মধ্যে ভালো শিক্ষিত এবং মার্জিত, আমরা সেই ছেলেপেলেদের নিয়েই আমরা আল্লাহর মধ্যে সামনে কমিটিগুলো করবো ইনশাল্লাহ। 5ই আগস্টের পরে অনেক জুলাই আন্দোলনকারী সৃষ্টি হয়েছে, এদের ব্যাপারে কি বলবেন? অনেক জুলাই আন্দোলন সৃষ্টিকে তৈরি হয়েছে একটা পট পরিবর্তন হইলে। কারণ আমরা মানে জনগণ পাবলিক একটা যেটা আমরা হচ্ছে, আমিও মনে করি যদি আমি সাধারণ তো হুজুগে কিছু পাগল হয়। কারণ অনেক সময় জোয়ার যেদিক যায় ওই দিকেই ওই ভাসাইতে হয়, তার জোয়ারের উল্টা পথে কেউ যায় না, এই জন্য অনেক লোক আসছে, সেটা আমি স্বাগতম জানাই। শুনছিলেন, এতক্ষণ কথা বলছিলাম আসলে ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এবং কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক SM আনিসুর রহমানের সাথে। তিনি বলছিলেন আসলে এই 17 বছর কিভাবে উনি আসলে আওয়ামী দ্বারা নির্যাতিত হয়েছিলেন। আমি শফিকুল ইসলাম শফিক, নিউজ 21 বাংলা টিভি।